তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে রুই মাছের ঝোল সবজি দিয়ে, খুবই সুন্দর একেবারে পোলাও চাউল দিয়ে। পুরো রেসিপিটা জুড়ে থাকবেন, খেতে অসাধারণ লাগবে, আর এটা সংরক্ষণ করে রাখা যাবে। সাথে থাকুন, সপ্তর্ষির গান শুনবেন, নাচ দেখবেন, সাথে সপ্তর্ষির সকল পারফরমেন্স দেখবেন এবং আশীর্বাদ দোয়া করবেন মন ভরে। এবং পুরো রেসিপিটা বেশি বেশি দেখবেন, শেয়ার করে দেবেন প্লিজ। আবারও বারবার পুরো রেসিপিটা দেখার জন্য বলছি সবাইকে, সকল বন্ধুদেরকে বিনীতভাবে। একটু সময় না পেলে চালিয়ে রাখবেন প্লিজ। ওয়াচ টাইমটা আপনারা পারেন বৃদ্ধি করে দিতে, সাথে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর আপনারা কমেন্ট সুন্দর সুন্দর করলে আমার রান্না করতে ইচ্ছা হয়, লাইক দিলে ভালো লাগে যে আপনারা সাথে আছেন, পাশে আছেন, এটা আমার মনে হয়। প্লিজ সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপির সাথে। সবসময় পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পুরোটা দেখবেন চ্যানেলে এসে। আমি লিখে দিই, কিছু কিছু ভিডিও দিয়ে দিই, আপনারা দেখবেন, গানও দিয়ে দিই। আপনারা তখন চ্যানেলে এসে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং দেখবেন, শেয়ার করবেন বেশি বেশি। সকল ভাই বোনদেরকে বলছি, ভালো থাকবেন সবাই। সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা। হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ, আজকে চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। রুই মাছের ঝোল করব আমি। আলু, কচু, মিষ্টি কুমড়া, পেঁপে, পটল দিয়ে সব রকম সবজি দেব, দিয়ে একটা সুন্দর একটা মজাদার ঝোল তৈরি করব। ভাত রুটি সব কিছুর সাথেই জমে যাবে। আর বাচ্চাদের ওই ঝোল থেকে উঠে সবজিটা খাওয়ানো যাবে, এই জন্যই পাঁচমিশালি সবজি দিয়েই আমি রান্না করব এই মজাদার রুই মাছের ঝোল। বড় রুই মাছ, দেশীয় রুই মাছ আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি সরিষার তেলে। খেতে অসাধারণ একেবারে বড় রুই মাছ। ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। বড় রুই মাছ হয়, এই যে রুই মাছের তেলটা দিয়ে প্রচুর তেল বের হয়েছে, যেরকম চাকা চাকা এরকম তেল। এই মাছটা খেতে অসাধারণ, একবার খেয়েছি, তাই আজকে আবারও শেয়ার করলাম। আমি এখন উল্টিয়ে দেব, দিয়ে ভেজে নেব। দেখতে থাকুন বন্ধুগণ, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আর পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করলে আর অন্য কিছু রান্না করার কিন্তু কোনো প্রয়োজন হবে না। এই প্রসেসটা আপনারা দেখতে থাকুন, একটা সবজি দিয়েই সুন্দরভাবে খাওয়াটা হয়ে যাবে। আমি এই মাছের ঝোলে কিছুটা পোলাওয়ের চাউল অ্যাড করব, যাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এখন আবারও অপর পিঠ ভেজে নেব। মাছটা এখন ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এর চেয়ে কম করে ভাজতে পারেন বন্ধুগণ। কম করে ভাজলে ভিটামিনটা ভালো থাকে। আমার একটু দেরি হয়ে গেছে তুলতে, এজন্য। মাছটা তুলে নিয়েছি, তারপরে ওই তেলেই জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। বড় মাছ সেজন্য জিরা ফোড়ন দিয়েছি। এই যে আমি পেঁপে, আলু, মিষ্টি কুমড়া, এগুলো কাঁচা কাঁচা একটু মিষ্টি কুমড়াটা, পটল, কুড়ি কচু এবং আলু দিয়ে রান্না করব, ওগুলো সিদ্ধ করে নিয়েছি, আলু আর কুড়ি কচুটা। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায় বড় রুই মাছ, গরম মশলা দিয়ে।
আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আমি একটু পেঁয়াজ যদি কম দিয়ে রান্না করতে হয় সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি করে ভেজে নিতে হয়। আর কিছুটা তুলে নিয়ে আমি মাছের সাথে ওই পেঁয়াজটা লাস্টে অ্যাড করব। দো পেঁয়াজ যেভাবে করে ডাবল সম্বারা, আমি সেটা না করে এখনই কিছুটা পেঁয়াজ রসুন এগুলো একটু তুলে রাখবো। আর বাদ বাকি পেঁয়াজ রসুন তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই টেস্ট হবে এবং অল্প পেঁয়াজে কাজ হয়ে যাবে। এই টিপসটা আমি দিয়ে দিলাম, কারণ আমাদের যখন নিরামিষ রান্না করতো পেঁয়াজ ছাড়া কোনো কিছু, তখন পরে নামিয়ে নিয়ে সবজিটা পরে পেঁয়াজটা অ্যাড করতো, তাতে খুবই টেস্টি হতো। আমার মা এটা করতো, কারণ ঠাকুমা সবসময় পেঁয়াজ ছাড়া সবজি খেত। সেই জন্য আমরা যদি পেঁয়াজ দিয়ে খেতে চাইতাম তখন কিন্তু এটা করে দিত। তখন থেকে আমি শিখেছি, আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। আচ্ছা, হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে কিছুটা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ এই যে এখানে আমি তেল সহ রেখে দেবো। পরে যদি আমি এটা অ্যাড করি এটা খেতে অসাধারণ হয়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে পোলার চাউল ভেজে নিলাম, এটাতে যে পরিমাণ সুগন্ধি ছড়াবে, খেতে অসাধারণ লাগবে মাছের ঝোলটা। এইভাবে কেউ যদি রান্না করে না থাকেন তাহলে ঝটপট একদিন হলেও রান্না করে দেখবেন কত সুন্দর লাগে। এখন আমি হলুদ, লবণ, চিনি, মশলা সব কিছু অ্যাড করবো, আস্তে আস্তে কষিয়ে নেব সবজিটা। এখন আমি স্বাদ মতো লবণ, হলুদ অ্যাড করে দিলাম এবং ভেজে নিচ্ছি। এখন একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে তেলটা ওইভাবেই থেকে যাবে। পুরো রান্নাটা সরিষার তেল ঘি দিয়ে রান্না করব বড় মাছ, সেই জন্য আদা, পেঁয়াজ, রসুন সবই দিচ্ছি, কিন্তু খুব সামান্য পরিমাণে রসুন দিয়েছি, বেশি না। মাছের তাছাড়া ফ্লেভার নষ্ট হয়ে যায় বেশি পেঁয়াজ, রসুন, আদা অতিরিক্ত ব্যবহার করলে, সেই জন্য যাতে ভিটামিনযুক্তও হয় অথচ খেতেও অসাধারণ হয়, সেরকম স্লাইড এবং সবার খাওয়ার উপযোগী রান্নাটাই করতেছি। প্লিজ আপনারা দেখতে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন, পুরো রেসিপিটা জুড়ে থাকবেন, ছোটো বোনের পাশে থাকবেন। আপনারা জানি সবাই অনেক ভালো রান্না করেন, এক একজন এক একভাবে রান্না করি, সেই জন্য দেখলে বোঝা যায় যে কোনটা ভালো লাগে না লাগে, সেভাবে আমরা করতে পারি, শেখা হয়ে যায়, শেখার শেষ নেই। দিদি ভাই, দাদা ভাই, দাদা বৌদি যারা আছেন, পিসিমা, ঠাকুমা, মাসিমা, সবাই আপনারা প্লিজ সাথে থাকবেন। দাদা ভাই যারা বাইরে থাকেন অফিসের কাজের জন্য, তারা আপনাদেরও জন্য সুবিধা হবে। নতুন গৃহিণী যারা আছেন, রান্না কোনো দিন করেননি, কারণ পড়াশোনার জন্য এখন রান্না করার সময়টাই থাকে না ছেলে মেয়েদের, সেই জন্য দেখলে সুবিধা হবে। আর সবজি দিয়ে করার কারণে আর অন্য কোনো সবজি লাগছে না, পুরো সবজি খাওয়া হয়ে যাচ্ছে, সাথে মাছের প্রোটিনটাও পেয়ে যাচ্ছে, একই সাথে 2 in 1 রান্না সব কিছু। আর এই যে পোলাও চাউল দিয়ে এটা দেওয়ার কারণে এটা অনেক রাজকীয় রান্নাতে পরিণত হবে। দেখতে থাকুন আর পুরো সাপোর্ট করে দেবেন প্লিজ, পাশে থাকবেন। দূরে কাছে দেশ বিদেশ থেকে যে বন্ধুগণ দেখতেছেন আপনারা সাথে থাকবেন। এই যে আমি ঢেকে দিলাম, একটু ভাজা হলে আমি হলুদ, লবণ এবং জল দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি মশলাগুলো অ্যাড করবো। দেখুন তেলটা পুরোটা থেকে গেছে, কারণ আমি জল ব্যবহার করেছিলাম কিছুটা, সেই জন্য। আর যদি আমি জলটা ব্যবহার না করতাম তাহলে কিন্তু তেলটা শুকিয়ে যেত। ঢেকে দিয়েছিলাম
তাতে রান্নাঘরও নোংরা হয়। যে হাফ চামচের একটু বেশি আমি মরিচের গুঁড়ো দিয়ে দেবো, এটা স্বাদ মতো যে যেভাবে খেতে পছন্দ করেন। আর একটু হলুদের গুঁড়ো, লাগবে। তারপরে আবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই আমি দিয়ে দেবো, চাট মশলার গুঁড়ো সহ গরম মশলার গুঁড়ো সবই অ্যাড করব। আমি জিরে গুঁড়ো হাফ চামচ অ্যাড করে দিয়েছি। আর এই যে চাট মশলার গুঁড়ো, এর মধ্যে ধনে জিরে সকল মশলার সমাহার, এটাও আমি অ্যাড করলাম হাফ চামচ মতো। এখন আমার ভেজে নেওয়ার পালা সুন্দর করে। আর এটা ভাজা হলেই আমি সিদ্ধ করে রাখা আলু এবং কচুগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন কত টেস্টি লাগবে, মনে হচ্ছে কত তেল দিয়েছি। তেলটাই পুরোটা আমার এসে মাছের তেল থেকে বেরিয়েছে। আর উদ্ভিদ প্রাণীর যে চর্বি, এটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। মাছের তেল ফ্যাট কাটার হিসাবে কাজ করে। ভাজা হয়ে গেছে, আমি এখন আলু আর কচুটা অ্যাড করব। আর এই যে কেটে রেখেছি আলু আর কচু, এটা সুন্দর করে কষিয়ে নেব, দিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এটা সংরক্ষণ করে খাওয়া যাবে, এক সপ্তাহ ভালো থাকবে নর্মাল ফ্রিজে। আলাদা বক্স বা বাটিতে ঢেকে রাখতে হবে। এই জন্য আমি বেশি করে রান্না করছি, 2 দিনের রান্না করে রাখি। সারাদিন ব্যস্ত থাকতে হয়, যারা আপনারা ব্যস্ত গৃহিণী তাদের জন্য অনেক উপকারী টিপস। এই যে সুন্দর করে ভেজে নেব। আলুটা সিদ্ধ করে নিয়েছে, কারণ আলু কচু এখন ভালো মতো গলে না, সেই জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি হওয়ার জন্য সিদ্ধ করেছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন জল দেব। যে পরিমাণ গ্রেভি ঝোল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নিতে হবে। তবে এটা ঘন হয়ে যাবে, কারণ পোলার চাউল আছে, আলু কচু সিদ্ধ করা, এই জন্য এগুলো ঘন হয়ে যাবে। এখন দেখে নিতে হবে যে লবণ ঠিক আছে কিনা, হলুদ লবণ সব কিছু ঠিক আছে কিনা দেখে নিতে হবে। ঝোলটা ফুটে উঠছে, অন্যান্য সবজিগুলো তাড়াতাড়ি গলে যাবে। লাস্টে ঘি দিয়ে, ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলে খেতে অসাধারণ লাগবে। আমি একটু ঢেকে দেবো যাতে অন্যান্য সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এখন সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। পেঁপে দিয়েও কিন্তু মাছের ঝোল অনেক সুন্দর লাগে। এখন আমি ধীরে ধীরে মাছগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা মাছগুলো অ্যাড করলাম। সপ্তর্ষি কিছুটা খেয়ে ফেলেছে, ও ভাজা মাছ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, মাছ ভাজা। এই রুই মাছের কালিয়াও রান্না করা যায়। তারপর ভুনা রান্না করা যায়। আমি ঝোল রান্না করতেছি যাতে পুষ্টিকর হয় বেশি পরিমাণে। ওগুলো তো খেতেই স্বাদযুক্ত অনেকটা, কিন্তু ভিটামিনটা অনেকটা চলে যায়। এই জন্য ভাত দিয়ে খাওয়ার জন্য এটা রান্না করতেছি। রুটি দিয়েও খাওয়া যাবে, সবজি দিয়ে। আমার একেবারে হয়ে যাচ্ছে ভাত তরকারির সবজি সহ মাছ।
দুইটাতেই খাওয়া যাবে। এই ঝোলটা, এই তেলটা আমি আবার দিয়ে দিলাম, এতে খেতে স্বাদ হবে। আমি 2 পেঁয়াজের মতো কিন্তু করলাম, পেঁয়াজগুলো এই সময়ই অ্যাড করে দিলাম। এখন ঘি অ্যাড করব। কিছুটা ঘি অ্যাড করলাম। কিছুটা ধনেপাতা ছিল, একটু শুকিয়ে গিয়েছিল, তাও এই যে আমি অ্যাড করে দিয়েছি, যাতে খুব সুন্দর সুঘ্রাণ বের হয়ে গেছে। পোলাও চাউলগুলো গলে গেছে অনেকটাই। এইভাবে যদি রান্না করা যায় না, খেতে কালিয়ার মতো স্বাদ লাগে। ঘি দিয়ে দিয়েছি, দুধ দিয়েও রান্না করা যায় দুধ থাকলে। ঝোলটা খুবই সুন্দর ঘন হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। অসাধারণ খেতে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। সব কিছুর সমাহার এই রান্নাতে আছে, খুবই পুষ্টিকর এবং ভিটামিনযুক্ত একটা খাবার। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন নামিয়ে আমি পরিবেশন করে দেখি। রুই মাছের এরকম মজাদার ঝোল বানানোর জন্য পুরো রেসিপিটা দেখতে হবে, সাথে থাকতে হবে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের। কীভাবে তৈরি করলাম পুরো রেসিপিটা দেখবেন। আর কীভাবে সংরক্ষণ পদ্ধতি বলে দিয়েছি, কিভাবে রান্না করলে কেমন, অনেক টিপস সহ বলে দিয়েছি, যাতে একই রান্নায় অনেক ভিটামিন, স্বাস্থ্যকর একটা রান্না হয়। সব কিছু আমি বলেছি। এছাড়া সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখার জন্য আমন্ত্রণ। প্লিজ দেখবেন, ঝটপট দেখে নেবেন, পাশে থাকবেন সবসময়।